يا أيها الذين آمنوا كونوا قوامين لله দুনিয়ার সাধারণ এমপি মন্ত্রী যদি আপনারে আমারে ডাকে, আপনার আমার মন ভইরা যায়, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। এমপি মন্ত্রীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, একবার নয় দুইবার নয়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এসেছেন, দেখা যায়, প্রমাণ পাওয়া যায়, 89 বার আপনাকে আমাকে ডাকেন। কতবার? কথা কয় না, কতবার? এখানে তো 89 বার পাওয়া যায়, কিন্তু দৈনিক 5 বার আপনারে আমারে আমার আল্লাহ ডাকি। কে ডাকে? বাবাজি, দিলটা নরম করে দিন, দিলটা নরম করে দিন, দিলটা নরম করে দিন। আমার আল্লাহকে দেখায়া দিন, আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যান, নত হয়ে যান, আপনার মালিকের কাছে নত হয়ে যান। একটু জবানটা খুইলা, হাতটা উঁচু কইরা, আঙ্গুলটা দিয়ে দেখায়া দেন কে ডাকতেছেন। জোরে বলেন না, কে ডাকতেছেন? সবাই আমার গোলামি করে, বান্দারে, তারপরেও আমি তোরে দৈনিক 5 বার ডাকি। বান্দারে, মুয়াজ্জিন দৈনিক 5 বার তোরে ডাকে, ফজরে ডাকে, যোহরে ডাকে, এভাবেই করে 5 বারে ডাকে। বান্দাই ডাক তো মুয়াজ্জিনের ডাক না, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া আমি আল্লাহ তোরে ডাকি। বান্দারে, তুই যখন আমার সামনে দাঁড়া হয়ে যাও, আমি মালিক খুশি হয়ে যাই। বান্দারে, তুই যখন কোরআন শরীফ পড়ো, আমার সঙ্গে কথা বলা হয়ে যায়। বান্দারে, তুই যখন নামাজ আদায় করো, বান্দারে, তোর সঙ্গে আমার মিরাজ হয়ে যায়। আমার ভাইরা বাবাজিরা, আমার ভাইরা বাবাজিরা, আমার দুনিয়ার মানুষের কাছে গেলে দরজা বন্ধ করে, আর আপনার আমার মালিক, আপনার আমার মালিক, যিনি আপনার আমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য তাকিয়ে আছে, কখন ডাক দাও বান্দা। আল্লাহু আকবার বলেন না। বান্দারে, ওই মালিকরে তো একটু মন ভইরা ডাকতে পারি না, একটু গোলামি করতে পারি না। কোন ধোকায় পড়ে আছি রে বান্দা, কোন ধোকায় পড়ে আছি। এজন্যই তো আমার আল্লাহ বারে বারে বলেন, ইয়া ما غرك بربك الكريم। এ বান্দা, তোরে আমার থেকে কে আলাদা করলো রে বান্দা? তোরে আমার থেকে কে জুদা করলো রে বান্দা? কে সরায়া রাখলো রে বান্দা? বান্দারে, الذي خلقك فسواك فعدلك في أي سورة
মিম্মা শারাকাবাক বান্দারে হতে আদর করিয়া যতন করিয়া তোরে বানাইছি রে বান্দা পৃথিবীর সব কিছু আমি কুর শব্দ দিয়া বানাইছি রে বান্দা ও বান্দা তোরে বানাইতে গিয়ে আমি কুর বলি নাই বান্দারে আমার কুদরতি হাত দিয়া আমার কুদরতি হাত দিয়া আমার যেমন করিয়া বানাইতে মনে চাইছে আমার যেমন করিয়া সাজাইতে মনে চাইছে আমার মনের মতো করিয়া তোরে বানাইছি লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم আমার ভাইরা আপনারা কি পারেন না সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ মাশাআল্লাহ আপনারা ভালো মানুষ আপনাদের এলাকার মানুষ খুব ভালো আরো সুন্দর করে সুন্দর আওয়াজ দিয়ে পড়ুন বিসমিল্লাহির ও আমার ভাইরা বাবা জিরা আমার একসঙ্গে হয় নাই বাবা বিসমিল্লাহ লাউহে কালামের লাউহে মাহফুজের কালাম আমার মালিকের কথা আমার মালিকের বাণী যে বাণী তেলাওয়াত করলে সকল মুশকিল আসান হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ওই মধুর বাণী সকলে উচ্চ আওয়াজে পড়ি বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه মাসুয়াখালী গ্রামবাসী ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ বাংলার গণমানুষের হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা মৌলভী শাহ আলম সাহেব দামা ইকবালহু আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন। বিশিষ্ট আলেমে দ্বীন উদীয়মান তরুণ বক্তা কাজী মোহাম্মদ রুহুল আমিন জিহাদি সাহেব দামা ইকবালহু সহ আরো আলোচনা করেছেন। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব খুব চমৎকার আলোচনা রেখেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, সামনে উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা। আল্লাহ জাল্লা শানুহু তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মনিব মেহেরবানি করে আপনাদেরকে আমাকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান মনিবের দরবারে জবানের সকল জড়তা ছেড়ে দিয়ে, নিজের জীবনের সকল কৃপণতাকে দূর করে দিয়ে, অলসতাকে ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, এতগুলো মানুষ যেই আওয়াজে দিলেন, আমার তো মনে হয় এই যে জবানের সকল জড়তা ছেড়ে দিয়ে সকল শক্তি সঞ্চয় করে যদি শুকরিয়া আদায় করতাম, এই এলাকা মনে হয় প্রকম্পিত হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার সময় আমার 1 ঘন্টা, তাই তো আমি ভূমিকায় আর যেতে চাই না। আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই নির্দিষ্ট আয়াতের উপরেই কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন বিসমিল্লাহ। পিছনের ভাইরা কয়, সামনের মানুষ যা করে করুক, ওরা মরে মরুক, আমরা কি বোকা নাকি আমরা মরবো? আমরা জোরে জোরে বলবো। জোরে বলেন না আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, জোরে ডাক দেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। ফাইনাল বার নারায়ে তাকবীর। মাসুয়াখালীর ভাইরা, আমার বাবাজিরা রে, একটু খেয়াল করুন রে বাবা। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। কে ডাকতেছেন? জোরে কয় না, কে ডাকতেছেন? আমার ভাইরা, বাবাজিরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষেরা রে, যখন আমার নবীজি
আমরা সাহাবায়ে কিরাম আমাদের কানগুলো খাড়া করে দিতাম। আল্লাহু আকবার বলে কি করতাম? আমাদের কান খাড়া করে দিতাম। কেন? আমার আল্লাহ আমাদেরকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন না? ও আমার ভাইরা বাবাজিরা আমার, আমার আল্লাহ যেহেতু আমাদেরকে ডেকেছেন, অনর্থক ডাকে নাই, অনর্থক ডাকে নাই রে বাবা। সাহাবায়ে কিরাম আজমাইন বলেন, আমার আল্লাহ যখন আমাদেরকে ডেকেছেন নিশ্চয়ই আমাদেরকে কিছু আদেশ করবেন অথবা কিছু নিষেধ করবেন। ভাই ফেলটা ঘুরাই দাও, আমার ফেল লাগবে না। বুঝি ভালোবাসছেন কিন্তু আমার ক্ষতি। আল্লাহু আকবার বলেন। দুই হাত উঁচু কইরা বলেন আল্লাহু আকবার। আমিন। এজন্য আমি জানতে চাই, দেখতে চাই আমাদেরকে কে ডেকেছেন? হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ডেকেছেন, অনর্থক ডাকে নাই। কুরআনুল কারীম খুলে দেখো, কুরআনুল কারীম খুলে দেখো। আমার আল্লাহ আমাদেরকে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ কুরআনের ভিতরে আমার আল্লাহ 89 বার আমাদেরকে ডেকেছে। কতবার? কতবার? 89 বার। কতবার? কাদেরকে ডেকেছেন? আমাদেরকে ডেকেছেন। এরকম হাতটা এরকম লাগান না, আমাদেরকে ডেকেছেন। গর্ব লাগে না? গর্ব লাগে না? ভালো লাগে না? দুনিয়ার সাধারণ এমপি মন্ত্রী ক্ষমতাবানরা একবার ডাকলে, একবার নাম নিলে কয় আব্দুল করিম জাননী এমপি সাহেব তোর কথা আলোচনা করছে। ফইলাই একজন তিনজন হয়, এমপি সাহেব আমার কথা কয়। ঠিক না বেটি? কথা কয় না? আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা। দুনিয়ার সাধারণ এমপি মন্ত্রী যদি আপনারে আমারে ডাকে, আপনার আমার মন ভইরা যায়, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। এমপি মন্ত্রীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এসেছেন। দেখা যায়, প্রমাণ পাওয়া যায়, 89 বার আপনাকে আমাকে ডাকে। কতবার? কথা কয় না? কতবার? এখানে তো 89 বার পাওয়া যায়, কিন্তু কিন্তু দৈনিক 5 বার আপনারে আমারে আমার আল্লাহ ডাকি। কে ডাকে? বাবাজি দিলটা নরম করে দিন, দিলটা নরম করে দিন, দিলটা নরম করে দিন। আমার আল্লাহকে দেখায়া দিন, আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যান, নত হয়ে যান, আপনার মালিকের কাছে নত হয়ে যান। একটু জবানটা খুইলা, হাতটা উঁচু কইরা, আঙ্গুলটা দিয়ে দেখায়া দেন কে ডাকতেছেন। জোরে বলেন না, কে ডাকতেছে? আর আল্লাহ বলে, আমি বানাইছি, সবাই আমার গোলামি করে। বান্দারে, তারপরেও আমি তোরে দৈনিক 5 বার ডাকি। বান্দারে, মুয়াজ্জিন দৈনিক 5 বার তোরে ডাকে, ফজরে ডাকে, যোহরে ডাকে, এভাবেই করে 5 বারে ডাকে। তাই ডাকতো মুয়াজ্জিনের ডাক না, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া আমি আল্লাহ তোরে ডাকি। বান্দারে, তুই যখন আমার সামনে দাঁড়া হয়ে যাও, আমি মালিক খুশি হয়ে যাই। বান্দারে, তুই যখন কোরআন শরীফ পড়ো, আমার সঙ্গে কথা বলা হয়ে যায়। বান্দারে,
সঙ্গে আমার মিরাজ হয়ে যায়। আমার ভাইরা বাবাজিরা আমার ভাইরা বাবাজিরা আমার, দুনিয়ার মানুষের কাছে তো গেলে দরজা বন্ধ করে, আর আপনার আমার মালিক, আপনার আমার মালিক যিনি আপনার আমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য তাকিয়ে আছে, কখন ডাক দাও বান্দা। আল্লাহু আকবার বলেন না। বান্দারে ওই মালিকরে তো একটু মন ভইরা ডাকতে পারি না, একটু গোলামি করতে পারি না। কোন ধোকায় পড়ে আছি রে বান্দা, কোন ধোকায় পড়ে আছি। এজন্যই তো আমার আল্লাহ বারে বারে বলেন, ইয়া ما غرك بربك الكريم এ বান্দা, তোরে আমার থেকে কে আলাদা করলো রে বান্দা, তোরে আমার থেকে কে জুদা করলো রে বান্দা, কে সরায়া রাখলো রে বান্দা। বান্দা রে الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। বান্দা রে হতি আদর করিয়া যতন করিয়া তোরে বানাইছি রে বান্দা, পৃথিবীর সব কিছু আমি কুর শব্দ দিয়া বানাইছি রে বান্দা। ও বান্দা, তোরে বানাইতে গিয়ে আমি কুর বলি নাই। বান্দা রে আমার কুদরতি হাত দিয়া, আমার কুদরতি হাত দিয়া আমার যেমন করিয়া বানাইতে মনে চাইছে, আমার যেমন করিয়া সাজাইতে মনে চাইছে, আমার মনের মতো করিয়া তোরে বানাইছি। ও বাবা, এজন্য আলোচনার শুরুতে ওই মালিক রে মন কইরা দুইটা হাত উঁচু কইরা জোরে ডাক দে আল্লাহ। বাবাজি, দুইটা হাত জাগায়া রাখো এভাবে, আমার আল্লাহরে দেখায়া দাও, আমার আল্লাহরে দেখায়া দাও, আমার মাওলারে দেখায়া জোরে ডাক দাও আল্লাহ। মনে করিয়া, অন্যায়ের কথা মনে করিয়া আমার মালিকরে এমন ভাবে ডাক দাও যেন আমার মালিকের দিলটা নরম হইয়া যায়, গুনাহগুলি মাফ কইরা দেয়। অপরাধীর মতো দুইটা হাত উঁচু কইরা জোরে ডাক দাও আল্লাহ। তোমার বান্দাগুলা তোমার জন্য দুইটা হাত কইলা দিছে রে আল্লাহ, জবান কইলা দিছে আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও, জোরে ডাক দাও আল্লাহ। এ যুবক, ফাইনাল বারের মতো আরেকটা বার ডাক দাও আল্লাহ। আল্লাহু আকবার বইলা হাত নামান। আমি যে আয়াতের উপরে আলোচনা করতে শুরু করেছি, আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, মুমিনদেরকে, ইমানদারদেরকে 89 বার ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষেরা শোন, দুনিয়ার ভিতরে দেখা যায় প্রত্যেক দলের মানুষরে তার নেতারা ডাকে, ডাকে কি ডাকে না? বিএনপি ডাকে তার কর্মীদেরকে, দল কোথায় আসো আও। আওয়ামী লীগ ডাকে তার লীগদেরকে, ওলিগিরা কই আসো আও। জামাত ডাকে তার কর্মীদেরকে, কই আসে আও। চরমোনাই ডাকে মুজাহিদরা, কই আসে আও। আমার মালিক তার গোলামদেরকে ডাক দেয়, ও আমার বান্দারা কই আসো
সওয়াব। আল্লাহু আকবার বলেন, জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। আমি যে বলছি আমার আল্লাহ ডাকে, আমার আল্লাহ কয় ও আমার গোলামেরা, ও ইমানদারেরা, আমি মালিকের সন্তুষ্টির জন্য শুহাদা বিল কিসত, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাও। কিসের পক্ষে? জোরে বলেন না, কিসের পক্ষে? কে বলতেছে? ইনসাফের পক্ষে, তোমার মালিকের সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যাও। কে বলতেছে? যুবকেরা কই, যুবক বাড়ি বৈশা মোবাইল টিভি স্টারে, যুবক আয়, অল্প সময় কিছু কথা বলবো রে যুবক আয়। আমার আল্লাহ বলে ইমানদারদেরকে ডেকে ডেকে বলে, ইমানদারেরা তোদেরকে বলেছি আমি মালিকের সন্তুষ্টির জন্য ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। কুনু কাওয়ামিনা এর তাফসীর করেছেন, বলেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য ইনসাফের পক্ষে দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য ইনসাফের পক্ষে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। দিন যত যাবে কোরআনের মুজিজা তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইনসাফের পক্ষে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও, কারণ ভোট চোরেরা তোমাদের ভোটগুলো চুরি করতে চাইবে, খুনিরা দখলবাজি করতে চাইবে, সন্ত্রাসীরা সন্ত্রাসী করতে চাইবে, দখলবাজেরা দখলবাজি করতে চাইবে। ও মুমিন, এজন্য তোমরা ইনসাফের পক্ষে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কথাগুলা কার কথা? কয় না, পিছন থেকে কথা কয় না যারা, আপনারা মনে হয় ওয়াজ বুঝতেছেন না, এই কথাগুলা কার? আল্লাহর কথা। আমার আল্লাহ কি বলতেছে একটু খেয়াল করুন। أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। গাজী সাহেব, ও মাওলানা সাহেব, তুই কি তোর দাম জাননি? তুই তো মুসলমান দাবি কর, তুই কি শুধু জন্মে সূত্রে মুসলমান, এইটার নাম মুসলমান? তোর বাবায় মুসলমান ছিল, তোর দাদায় মুসলমান ছিল, এই সূত্রে মুসলমান। তুই গরু খাও, এজন্য মুসলমান না, অন্য কোনো কারণেও যে ইমানের যে শর্ত আছে, এই ইমানের শর্ত দ্বারা মুসলমান। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, দুনিয়ার মানুষ তুই হলো পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম জাতি, উত্তম জাতি, শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ তাআলা তোকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তুমি কাজ করবে। তোমার কাজ হলো মানুষের কল্যাণের জন্য নিয়োজিত থাকা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমার কাজ হলো
সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ দিবা। এই দুইটা কাজ। ওয়া তুমিনুনা বিল্লাহ, যদি তুমি ইমানদার দাবি করো, যদি তুমি মুমিন দাবি করো। এই কথাগুলা কে বলতেছেন? ও আমার ভাইরা, বাবাজিরা আমার, এবার একটু মিলান, আপনার আমার আমলনামা মিলান, আপনার আমার হিসাব নিকাশ মিলান। কোন অবস্থানে আমি আছি? আমি ইমানদার দাবি করি, আমার দ্বারা মানুষের কি কল্যাণ হয় না অকল্যাণ হয়? আমি মানুষকে সৎ কাজের আদেশ দিই না, না অসৎ কাজের আদেশ নিষেধ করি কিনা? মুমিন, যদি তুমি এইটা করো তবে তুমি মুমিন। ওয়া তুমিনুনা বিল্লাহ, আমার আল্লাহ বলে তবে তুমি ইমানদার, তবে তুমি ইমানদার। আর যদি তোমার ভিতর এই কাজ না থাকে তবে তুমি ইমানদার না, তবে তুমি ইমানদার না। কে বলেছে? আসুন, আমরা সবাই ইমানদার। আমরা কি সবাই ইমানদার দাবি করেন? কথা কয় না, সবাই ইমানদার দাবি করেন? ও আমার ভাইরা, বন্ধুরা, ইমানের দাবি হলো তিনটা, ইমানদারের দাবি হলো তিনটা। তিনটা জিনিস যদি থাকে তবে ইমানদার। আমি বলি নাই, নবী বলেছেন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। বলে এই তিনটা কাজ, অর্থাৎ জবানে স্বীকার করলাম, অন্তরে স্বীকার অনুযায়ী বিশ্বাস করলাম, সেই মুখের কথা এবং অন্তরের বিশ্বাস এই অনুযায়ী তোমার জীবন পরিচালনা করলাম। যদি তোমার এই তিনটা কাজ মিলে যায় তবে তুমি ইমানদার। কথা বুঝতেছেন আমার? আপনারা কি দিছেন? চা কি দিছেন? চা দিছেন। এই চা, পানি, পাতি, চিনি, এই তিনটা জিনিস মিলে হয় চা। ঠিক নি বাবা? আমার বাবাজিরা একটু খেয়াল করুন। পানি দিলেন, চিনি দিলেন, মাত্র একটা জিনিস দিলেন না, চা হবে নি? কি হবে বাবা? কয়েকজনে কয়, সবাই বলেন না, শরবত। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, তাহলে আমি জানতে চাই, পানি দিলেন, চিনি দিলেন, একটা মাত্র উপাদান দিলেন না, সেটা হলো পাতি দিলেন না। এজন্য যদি চা না হয়, আপনি দাবি করলেন আপনি মুসলমান, মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, সুদেও টাকা লাগান। আমি জানতে চাই দাবি অনুযায়ী কি ঠিক আছে নি? কয়েকজনে কয়, আর সবাই মনে হয় হা হা কইবেন তো, হা না একটা কইবেন তো, কোনটা মুসলমান হবে? আপনাদের এলাকায় মনে হয় নাই। আমার ভাইরা, বন্ধুরা, মুখে স্বীকার করলেন আমি মুসলমান, অন্তরে বিশ্বাস করলেন আমি মুসলমান। ভাইয়ের হক নষ্ট করেন, ভাইয়ের হক ঠকাইয়া খান, এমন মুসলমান আছে না নাই? সুদে টাকা লাগায়, ঘুষ খায়। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা আমার, তাহলে তারা ইমানদার দাবি করতে পারে না, ইমানদার দাবি করতে পারে না, ইমানদার দাবি করতে পারে না। এজন্য আমি বলবো, ভাই, মুসলমান যদি দাবি করি, মুসলমান যদি দাবি করি, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। আমি তো এই মুখলেস সাহেবকে আমি নাম দিয়েছি, মুরব্বীকে ঘুঘু মুন্সি, আর এক ঘুঘু মুন্সি। যদি আল্লাহ কবুল করে, এলাকার মানুষ পাগল কয়নি? কথা কানা পাগল কয়নি? ঘুঘু মুন্সিরও পাগল কইতো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, বাবাজিরা আমার, আমার আল্লাহ একটু বলেছে, যদি ইমানদার দাবি করো, মানুষের কল্যাণে কাজ করবা। আমি শুনছি কেউ নামাজ না পড়লে উনি গালাগালি করে, নামাজ পড়ে না, রাগারাগি করে, নামাজ পড়ে না। এইটাই তো পাগলের লক্ষণ। সৎ কাজের আদেশ করা, এখনো সময় আছে, এখনো
এখনো সময় আছে, আর গুনাহ করব না, অন্যায় করব না, গুনার কাজ করব না, নেক আমল ছাড়ব না। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুইটা হাত জাগায় আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ও আমার মায়েরা, বাবাজিরা আমার, শবে বরাতের রাত, শবে বরাতের রাত কোন রাত? কথা কয় না, কোন রাত? শবে বরাতের রাত। এক মদখোর মদ খাইয়া আইসা ঘুমাইয়া গেছে। স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়েছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। একটা সাপ দৌড়ায়, একটা সাপ দৌড়ায়, সাপ ইশারা করে, সাপ দৌড়ায়। ওই মদখোর দৌড়ায় 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 আর বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচানোর মতো কেউ নাই, বাঁচানোর মতো কেউ নাই। সামনে পড়ে গেছে একজন মুরব্বী লোক। মুরব্বীরে কয়, ও মুরব্বী চাচা, আমারে বাঁচান। কয়, বাবা আমি দুর্বল মানুষ, আমি কেমনে বাঁচাবো তোমারে? আমার বাঁচানোর মতো কোনো সাধ্য নাই, বাঁচানোর মতো কোনো শক্তি নাই। এর ভিতরই একটা মেয়ে আইসা তার সামনে হাজির হয়ে গেছে। ওই লোকটা দেখতেছে এই মেয়েটা তো অন্য কোনো মেয়ে না, এই মেয়েটা তো হলো আমার মেয়ে, যেই মেয়ে কিছুদিন আগে আমার থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মেয়ে, এইটা আমার মেয়ে। মেয়ে যখন সামনে পড়ে গেল, আব্বু বইলা কোলের ভিতরে উঠে গেছে। সাপ যেন কোথায় চইলা গেছে। আল্লাহু আকবার বলেন না। সাপ কোথায় চইলা গেছে, সাপের খবর নাই। মেয়ে ডেকা ডেকা কয়, আব্বা, ও আব্বা, আব্বা, তুমি যে দেখলা সাপ, ও আব্বা তুমি জানো নি এইটা কি? এইটা তো আসলে সাপ না, এইটা সাপ না, এইটা তোমার বদ আমল, এইটা তোমার বদ আমল, এইটা গুনাহ। এটা কি? জোরে কর না। এইটা গুনাহ। আব্বা, আব্বা। আর যে বৃদ্ধ মানুষ দেখলাম, যার কাছে তুমি সাহায্য চাইলাম, যিনি বলল আমি সাহায্য করতে পারবো না, আমি দুর্বল, আব্বা আসলে এইটা তোমার নেক আমল। আব্বা, তোমার যে গুনাহ তার সামনে বড় বড় তোমার নেক আমল। আব্বা, এখনো কি সময় হয় নাই তওবা করার মতো? সময় কি তোমার হয় নাই আব্বা? ও আব্বা, এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, গুনাহগার ডেকে ডেকে বলে, মা, কোথা থেকে তুমি আসলা? মেয়ে ডেকে ডেকে বলে, আব্বা ওই যে দেখা যায় বিশাল বড় ইমারত, বিল্ডিং, সুন্দর চাকচিক্যময় বিল্ডিং, ওই বিল্ডিং এর ভিতরে আমরা থাকি। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে লালন পালন করে গো আব্বা। আব্বা, আব্বা এখনো সময় আছে তওবা করো, এখনো সময় আছে তওবা করো। বলতে বলতে লোকটা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন। ঘুম ভেঙে যায়। বান্দা এমন ভাবে ওই রাত্রিতে তওবা করে, এমন ভাবে ওই রাত্রিতে তওবা করে। তওবা করতে 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 আমল করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে, বান্দা জগৎ বিখ্যাত কেমন অলি, জগৎ বিখ্যাত অলি, সারা জাহানের পৃথিবীর মানুষ তাকে চিনে, যার নাম হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, এজন্য আমি বলি এখনো সময় আছে, এখনো
এখনো সময় আছে। গুনাহ সার, গুনাহ সার, গুনাহ সার, গুনাহ সার। আনসার ও মুহাজির সাহাবী, দুই সাহাবীকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলবেন না? ও আমার ভাইরা, বাবাজিরা আমার, ও যুবকেরা একটু খেয়াল কর, আমার দিকে তাকাও, দুইটা হাত উঁচু কইরা জোরে ডাক দাও আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটু খেয়াল করো যুবক, যুবক, তোমাদেরকে নিয়ে বড় ভয়। তোমাদেরকে আমরা আলেম ওলামা, আমরা কোরআনের দিকে ডাকি, আমরা ন্যায়ের দিকে ডাকি, আমরা ইনসাফের দিকে ডাকি, কিন্তু একটা মহল তোমাদেরকে গাজার দিকে ডাকে, অস্ত্রের দিকে ডাকে, ক্ষমতার দিকে ডাকে, গুনাহের দিকে ডাকে, যার দ্বারা তোমার নিষ্পাপ জীবনটাকে, নিষ্পাপ জীবনটাকে, সাজানো গোছানো জীবনটাকে তছনছ করে দেয়। ও যুবক, এখনো সময় আছে, গুনাহ থেকে ফেরো, গুনাহ থেকে ফেরো। কোন কোন যুবক রাজি আছে দুইটা হাত দেখাইয়া ফাইনাল বারের মতো আর একটা বার ডাক দাও আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, যেটা বলতেছিলাম, হযরতে মালিক ইবনে দিনার, হযরতে সাঈদ ইবনে সাঈদ এবং আরেকজন সাহাবী নবীজির সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার আনসার সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুহাজির সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি এই ঘরের দায়িত্বভার গ্রহণ করো, স্ত্রী পুত্র পরিজন পরিবার সকলের খোঁজ খবর নিবা, সব কিছু ম্যানেজ করবা, তুমি তোমার উপরে সংসার রেখে গেলাম আর আমি যুদ্ধের ময়দানে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাইরা, বাবাজিরা আমার, যুদ্ধের ময়দানে সাহাবী চলে গেল। এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনটা খারাপ হয়ে গেছে, তার মনটা খারাপ হয়ে গেছে। মনে মনে কয়, আহা, ঘরে সুন্দর স্ত্রী আছে আমার ভাই সাঈদের স্ত্রী বড় সুন্দর, শয়তানের দোকায় পড়ে গেল, শয়তানের দোকায় পড়ে গেল। ঘরের ভিতরে যাইয়া ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেলল। নাউজুবিল্লাহ বলবেন। যখনই ধরে ফেলেছেন, ভাইয়ের স্ত্রী ডেকে ডেকে বলে, মুগিনা ডেকে ডেকে বলে, সালাবাতুল আনসারী, তোমার হাতে তোমার জিম্মায় রেখে গিয়েছে, আমরা তোমার কাছে আমানত। কেমন করে ভাইয়ের আমানতের খেয়ানত করো, কেমন করে ভাইয়ের আমানতের খেয়ানত করো? আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? আল্লাহর কাছে কি হিসাব দেওয়া লাগবে না? হাসরের ময়দানে কি তোমার দাঁড়াতে হবে না? যখনই এই কথা বলে ফেলল, যখনই এই কথা বলে ফেলল, সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ভয় জাগ্রত হয়ে গেল, খোদার ভয় জাগ্রত হয়ে গেল। এমন ভয়, এমন ভাবে জাগ্রত হয়ে গেছে রে বাবা, এক লাফ দিয়ে ঘরের বাইরে বের হয়ে গেল আর ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ, ভুল কইরা ফলাইছি, অন্যায় কইরা ফলাইছি রে আল্লাহ, মাফ কইরা দাও, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। এই বলিয়া জংলায় দিয়া কান্দে, জংলায় দিয়া কান্দে। এদিকে যুদ্ধ শেষে যখন ভাই চলে আসছে, কিরে আমার ভাই কোথায়, কোথায় যে বের হয়ে গেল পাচ্ছি না। খুঁজতে খুঁজতে জংলার ভিতর থেকে নিয়ে আসছে। ভাই চলো চলো চলো। বলে, আমি যাব না, এভাবে যাব না। কেমন করে যাবা? ও ভাই, আমি তোমার আমানতের খেয়ানত করেছি, আমি গুনাহগার, আমি অন্যায় করেছি, আমাকে অপরাধের মতো দুইটা হাত বাইদা অপরাধীর মতো রশি লাগাই আমারে নিয়ে যাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার।
আমারে অপরাধীর মতো আমারে নিয়ে যাও। যেই কথা সেই কাজ বলে সর্বপ্রথম আমাকে নিয়ে যাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। তার কাছে বলে সবকিছু খুলে বললেন। বলে আল্লাহ কি আমাকে মাফ করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমাকে আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে তুমি আমার দরজা থেকে বের হয়ে যাও। এবার চলে গেছে হযরতে ওমরের কাছে, ওমরও এক কথা। এবার চলে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তারও এক কথা। আমার ভাইরা বাবাজিরা আমার আবু সালে চলে গেলেন আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওগো নবীজি, ভুল তো করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ কি আমারে মাফ করবেন? আল্লাহ আমারে ক্ষমা করবেনি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। নবীজি আমার নিচের দিকে তাকায়া বলতেছে এত বড় আমানতের খেয়ানত কেমন করে করলি, কেমন করে করলি? আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে আমার দরজা থেকে বের হয়ে যা। আমার মায়েরা বাবাজিরা রে, সালামাতুল আনসারী ভাই সাইদ কিনে বলে ও ভাই আমারে আর ধরার দরকার নাই, আমারে সাইরা দাও। নবীর সাহাবীরা আমারে দূর করে দিল, নবীজি আমারে ফিরাইয়া দিল। সালামাতুল আনসারীর মেয়ে ডাইকা কয় আব্বা, নবীর সাহাবীরা তোমার উপরে বিরক্ত, তারা তোমার উপরে বেজার, নবীজিও বেজার। বাবা, এমন বাবাকে আমি কোনোদিন বাবা বলে ডাকবো না যতদিন পর্যন্ত নবীর সাহাবীরা তোমার উপরে খুশি না হবে, নবীজি তোমার উপরে খুশি না হবে, আল্লাহ যতদিন পর্যন্ত তোমার উপরে খুশি না হবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার ভাইরা বাবাজিরা আমার একটু খেয়াল করেন, যুবকেরা একটু খেয়াল কর। নবীর সাহাবী অন্য কোনো গুনাহ নয়, মাত্র হাত ধরেছেন। কি ধরেছেন? জোরে কয় না, কি ধরেছেন? হাত ধরেছেন। আমার ভাইরা বাবাজিরা আমার হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জঙ্গলে চলে যায় আমার মালিক রে ডাক দেয় আল্লাহ। নবী জীব বড়ে তারায়া দিল রে আল্লাহ। যার তো কোনো জায়গা নাই তুমি মালিক ছাড়া গো আল্লাহ। তুমি যদি আমারে তাড়াইয়া দাও আমি কোথায় যাব আল্লাহ? তাড়াইয়া দিও না, আমি গুনাহগার, তুমি গফফার, তাড়াইয়া দিও না। আমার আল্লাহ সহ্য করলেন না, নবীর কাছে আয়াত পাঠায়া দিলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। মানুষেরা রে, ও আমার ও জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়া বলো, জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবা? আমার আল্লাহ কি খালি হাতে ফিরাইয়া দেওয়ার নি? আমার বন্ধু সালামাতুল আনসারী রে যে ফিরাইয়া দিল, কেন ফিরাইয়া দিল? আমার বন্ধুরে জানায়া দাও, আমি আল্লাহ সালামাতুল আনসারীর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ও আমার ভাইরা বাবাজিরা আমার
সাহাবারে নিয়ে আসো। বয়স বৃদ্ধ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ওদিকে কয়, হুজুর আমি যাব, আমিও যাব, আমি বয়স্ক মানুষ, আমি গেলে চলে আসবে, আমি গেলে আসবে। নবী সাহাবীরা খুঁজে কৃষক, এখানে একজন মানুষ, এই গঠনের কোন মানুষ দেখছো নি? কয় হ্যাঁ, এমন কোন মানুষ আমরা দেখি নাই ও আবু বকর, তবে গভীর রাতে একটা কান্নার আওয়াজ আমাদের কানে ভেসে আসে, আমাদের কানে ভেসে আসে। আল্লাহ, আমি গুনাহগার, তুমি গফফার, যদি মাফ না করো কোথায় যাব? এমন করুণ সুরে কান্দে, আমাদের উটগুলো খাবার ছেড়ে দেয়, আমাদের সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, করুণ কান্নায় আমাদের অন্তর শীতল হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমাদের সাহাবাতুল আনসারী ছাড়া আর কেউ না, কেউ না, চলো জিয়াদ গিয়া ডাকে, কপাল খইলা গেছে, কপাল খইলা গেছে, আমার আল্লাহ আয়াত নাযিল করছে, তোমারে মাফ কইরা দিছে, তোমারে মাফ কইরা দিছে। আল্লাহু আকবার বলেন। রওনা হয়ে গেছে, যাইতে যাইতে ফজরের নামাজ চলতেছে, ফজরের নামাজ চলতেছে, নবীজি আমার ফজরের নামাজে পড়তেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মায়েরা, নবীজি নামাজের ইমামতি করছে, সাহাবীরা নবীজির মুসল্লি, হযরত সালাবাতুল আনসারী সে ওই নামাজের মুসল্লি। নবীজি যখন পড়েছে আল্লাহকুমুত তাকাসুর, বলার সঙ্গে সঙ্গে একটা বিকট একটা চিৎকার মারলো। আবার যখন পড়লো হাত্তা যুরতুমুল মাকাবির, আর একটা চিৎকার মেরে সালাবাতুল আনসারী ওখানে শুয়ে পড়ল। নবীজি আমার নামাজ শেষ কইরা কয়, আমার সালাবাতুল আনসারী রে, আমার সালাবাতুল আনসারী রে, পানি দাও, পানি দাও। নবী সাহাবীরা কয়, নবী গো, আর পানি দিতে হবে না, আর পানি দিতে হবে না গো নবী, আপনার সালাবা দুনিয়ায় নাই, আপনার সালাবা দুনিয়ায় নাই। আমার নবীজি আমার মুখটা মলিন কইরা ফেলাক। কিছুক্ষণ পরেই চলে আসছে সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা। খামসানা আইসা ডাইকা কয়, হুজুর আমার আব্বা কই? আমার আব্বা আসছে নাকি? আমার আব্বা কই? নবীজি আমার মুখটা ঘুরাইয়া ফেলায়, মুখটা যেই দিকে নেয়, ছোট্ট মেয়েটা নবীজির সামনে যাইয়া কয়, আমার আব্বা কই? কিচ্ছু বলে না, ও বলে যে বাবার লাশের সামনে যাইয়া কয়, আব্বা আমি তোমারে বলছিলাম, আমি তোমারে বলছিলাম, নবী সাহাবীরা যদি খুশি না হয়, নবীজি যদি খুশি না হয়, আমার আল্লাহ যদি মাফ না কইরা দেয়, আমি তোমারে আব্বা বইলা ডাকবো না, আমি তোমারে আব্বা বইলা ডাকবো না। ও আব্বা, তোমার নবী সাহাবীরাও খুশি হয়ে গেছে, নবীজিও খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। আব্বা, কিন্তু এখন আমি কারে আব্বা ডাকবো? এখন আমি কারে আব্বা ডাকবো? কোথায় পাবো আব্বা? কোথায় পাবো আব্বা? খামসানার করুণ কথাগুলো শুনিয়া সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে, নবীজিও কান্দে। নবীজি লেখা কই, খামসানা রে, ও খামসানা, তোমার আল্লাহর উপরে আমার, তোমার বাবার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, কিন্তু
তোমার বাবা তো নাই, কি করে তোমার বাবারে আমি ফিরাইয়া দিব? ও খামসানা, সবাইকে সাক্ষী রেখে যদি আমি বলি, আজকে তোমার বাবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলাম, তোমার বোন ফাতেমা হয়ে গেল। বলো তোমার কোনো দাবি আসেনি? হযরত খামসানা নেকা কয় নবী গো, আপনি নবী যদি আমার বাবা হন, ফাতেমা যদি আমার বোন হয়, পৃথিবীর সব ছাড়তে পারি গো বাবা, পৃথিবীর সব ছাড়বো, পৃথিবীর সব ছাড়বো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, এজন্য তওবার দরজা খোলা, তওবার দরজা খুলে দিয়েছেন কে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর নাম যদি জপতে গো চাও, গভীরাতে উঠে মুনাজাত দাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, জীবনে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি আপনি জানেন, আমি জানি, ঠিক না বা ঠিক? ওই মালিকরে একটু দেখায়া, দুইটা হাত জাগাইয়া নিজেদের অপরাধের কথাগুলো মনে করিয়া আমার আল্লাহরে আর একবার ডাক দেই, আল্লাহু আকবার। বাবা দিলটা নরম কইরা দিবেন ফাইনাল বারের মতো, এখনই চলে আসবে হুজুর, ফাইনাল বারের মতো দিলটা নরম কইরা দেন। আমার মালিকরে জোরে ডাক দেন আল্লাহ। ও পিছনের ভাইরা যারা আছেন জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ, গভীর রাত হয়ে গেছে রে আল্লাহ, আল্লাহ কুদরতে নজর দিয়ে তাকায়া দেখেন আল্লাহ, তোমার গোলামগুলা অপরাধীর মতো দুইটা হাত তুলে দিছে রে আল্লাহ। আল্লাহ তোমার দরজা খুলে দিয়েছে রে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না রে আল্লাহ, মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও। মুহাব্বত লাগায়া ডাক দেন আল্লাহ।